অবশ্যই যাবে দেশবাসীর কাছে। না এখান থেকে কথা বলুক, সমস্যা নাই, এখান থেকে কথা বলেন, এখান থেকে কথা বলেন, আপনার সমস্যা নাই, এখান থেকে কথা বলেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আদমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে আমি একটা প্রজেক্টে রয়েছি, যে প্রজেক্টের নামটা আপনার সঙ্গে শেয়ার করলাম না। তো অবশ্যই সামনে অবশ্যই আপনারা দেখতে পারবেন অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রজেক্টে নতুন কাজ চলতেছে, সেই কারণে কিন্তু আসলেও আমি আপনার সঙ্গে শেয়ার করতে আসছি আর ভিডিও কন্টেন্ট তৈরি করতে আসছি। আর বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রিপেইড মিটার যারা ইউজ করেন তারা কিন্তু আসলেও একটা ভালো একটা মাধ্যম পাচ্ছেন। তারা কিন্তু আসলেও দেখবেন যে প্রিপেইড মিটারে কিন্তু একটা চার্জ কাটতো আগে, সেই চার্জটা কিন্তু এখন কাটা বন্ধ করে দিচ্ছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো সামনে অবশ্যই আপনারা দেখতে পারবেন অনেক লোকজন রয়েছে, আর সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন যেন আপনার সঙ্গে আমরা শেয়ার করতে পারি। আর সবচেয়ে দুর্যোগ একটা এলাকা যে প্রিপেইড মিটারগুলো ব্যবহার করলে কিন্তু অনেকেরই কিন্তু মানে টাকা কেটে নিত, কারণ অটোমেটিকলি কিন্তু মাসে টাকাগুলো কেটে নিত। এখন কিন্তু সরকার একটা উদ্যোগ নিয়েছে যেন প্রিপেইড মিটার চার্জ না কাটা হয়, সেই উদ্যোগটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। তো এখানে অনেক লোক রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো, তো আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? কাজ করতেছেন না? বর্তমানে বাংলাদেশে যে প্রিপেইড মিটার যে একটা কাট মিটার যেটাকে বলেন আপনারা, সেই কাট মিটারের যে চার্জ কাটতো মাসিক, সেই চার্জটা কিন্তু কেটে নেওয়া হচ্ছিল আগে, এখন কিন্তু বন্ধ করা হচ্ছে। তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। আমরা তো কাঠমিটারি করছি, কাট মিটারই করছেন, এই কথা খুব খুশি হলাম। সরকারকে খুব ধন্যবাদ। না তো প্রিপেইড মিটার মাস হিসেবে এমনি এমনি টাকা কাটে নিতে, এটা একটা মানুষের কাছে জুলুম করতে হয়। মানে কি 500 টাকা বলে 150 টাকা নিল, 500 টাকা বলে 150 টাকা নিল, এটা এক প্রকার জুলুম। জুলুম মানে কি খুব জুলুম। তো বর্তমানে হ্যাঁ 10,000 টাকা ভালো হয়, সুবিধা হয়। তো বর্তমানে তরুণ প্রজন্মের সরকার জনাব তারেক রহমান তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছে, আপনাদের কাছে আসলে ভালো লাগবে নাকি? তো আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রিপেইড মিটার কিন্তু আসলে বেশিরভাগ গ্রামে শহরে সব জায়গায় বর্তমানে ইউজ করা হচ্ছে। আর সেই জায়গা থেকে কিন্তু আসলে দুর্ভোগ মানুষ অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে 500 টাকা বললে প্রতি মাসে নাকি 150 টাকা কেটে নিত, তাহলে চিন্তা করেন সেই 150 টাকা দিয়ে এমন একটা মাস কিন্তু জ্বলে যায়। যারা বিদ্যুৎ মানে একটা বাতি ইউজ করে, একটা ফ্যান ইউজ করে, তাদের কিন্তু চলে। আর সেই সঙ্গে আপনাদের কিছু বলার আছে, দেশের যত মানুষ রয়েছে মানে প্রিপেইড মিটারটা আসলে দুর্যোগ একটা প্লাবন মানে একটা সমস্যার কারণে আপনাদের একটা মানে সুযোগ সুবিধা করে দিল। এই সুযোগ সুবিধা আপনাদের কাছে কেমন লাগলো? খুব ভালো লাগছে। তো জনাব তারেক রহমানকে কোনো মানে কিছু বলবেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে? তো প্রধানমন্ত্রী হিসেবে তাকে কিছু বলার আছে আপনাদের? জনাব তারেক রহমান, এটা তো অবশ্যই যাবে দেশবাসীর কাছে। না এখান থেকে কথা বলুক, সমস্যা নাই, এখান থেকে কথা বলেন, এখান থেকে কথা বলেন, আপনার সমস্যা নাই, এখান থেকে কথা বলেন। জনাব তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছে আপনাদের কাছে এটা কেমন? ভালো লাগছে। আর প্রিপেইড মিটারের দুর্যোগটা আসলে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত করেছে। তো হ্যাঁ তো তিনি যে উদ্যোগগুলো নিয়েছে যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আর অবশ্যই আপনারা জানেন যে, তো ভালো লাগছে আপনাদের নাকি? তো ধর্ম থাকুক নাকি? তো তার কাজের প্রমাণ হবে, জনগণ তাকে ভালোবাসবে তার কাজ দিয়ে, কাজে হবে প্রমাণ। তো দর্শক আপনারা দেখতে পারলেন, আর একজন রয়েছে তার সঙ্গে একটু কথা বলি। তো আপনার কিছু বলার আছে যে তারেক রহমান বা বাংলাদেশ প্রধানমন্ত্রী এরকম একটা কাজের উদ্যোগ নিয়েছে, আপনার কাছে কেমন লাগলো? সুন্দর কাম করছে। তো এই উদ্যোগটা আসলে খুব দ্রুত নেওয়া হোক। আর তারেক রহমানের দেশ পরিচালনা অনেক সুন্দর হচ্ছে, আপনারা জানেন। আর তার যে কার্যকলাপ কথা, সে কথা দিয়ে মানুষকে কথা রাখে, এটা কিন্তু প্রমাণিত। আর প্রধানমন্ত্রী হিসেবে আপনি অবশ্যই ঠিক রয়েছেন, কিন্তু জনগণকে ভালোবাসতে হবে, জনগণকে মূল্যায়ন করতে পারলে কিন্তু জনগণ আপনাকে মূল্যায়ন করবে, কথাটা অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার হবে। তো আপনারা বুঝতে পারেন। তো দেশবাসী যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, তো আপনারা বিস্তারিত বুঝলেন, সাধারণ মানুষের আসলে কথা শুনলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের এখানে বিদায়, আল্লাহ হাফেজ।